নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা ছেলে সহ ৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার সাথে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে আজ ভোরে খায়রুজ্জামানের লোকজন হামলা চালায় উজ্জ্বল শেখের লোকজনের উপর। ড্রিঙ্কও এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটে চেনি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। এতে ঘটনাস্থলে নিহত হন বড়কুলা গ্রামের খলিল শেখ, তার ছেলে তাহাজুদ শেখ ও প্রতিবেশী ফেরদৌস শেখ। পরবর্তীতে উজ্জ্বল শেখের লোকজন পাল্টা হামলা চালায় খায়রুজ্জামান মোল্লার অনুসারীদের উপর। এতে আহত হয় বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা যান ওশিকুর ফকির নামে একজন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফেরদৌস শেখের ছেলে মুন্না শেখের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তিনজন মার্ডার হয়ে গেছে। এখানে লোকজনের মধ্যে একটু উত্তেজনা আছে। তিনজন এই গ্রুপের, একজন ওই গ্রুপের। তো এলাকায় উত্তেজনা আছে। আমরা এখানে আমাদের পুলিশ এবং ইন্টেলিজেন্সের লোক থাকবে, যাতে করে ফার্দার কোনো আর মারামারির ঘটনার সৃষ্টি হতে না পারে। আমরা অবশ্যই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করবো এবং আইনের আওতায় আনবো। এই বিষয়ে বিস্তারিত জানাতে নড়াইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু শেখ। রাজু, আপনার সাথে কিছুক্ষণ আগে এই বিষয়ে কথা হচ্ছিল। বর্তমান পরিস্থিতিতে একটু জানতে চাই, সেখানকার সার্বিক পরিস্থিতি সব মিলে জানাবেন। যারা জড়িত তাদের ধরার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কি বলছে, এই বিষয়ে একটু জানতে চাই। মারফি, যেমনটি আপনি বলছিলেন, নড়াইল সদর উপজেলা সিঙ্গাশোলপুর ইউনিয়নে কিন্তু দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপ রয়েছে। তার একটি নেতৃত্ব দেন সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ এবং অপরটির নেতৃত্ব দেন কিন্তু আরেকজন সাবেক চেয়ারম্যান, তিনি হচ্ছেন খায়রুজ্জামান মোল্লা। তো দীর্ঘদিন ধরেই তাদের কিন্তু এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন সময় সংঘর্ষ হয়েছে, হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে, মামলা ঘটনা ঘটেছে আমরা দেখেছি। তো আজ ভোর রাতে কিন্তু খায়রুজ্জামান মোল্লার যেই লোকজন রয়েছে তারা আতর্কিতভাবে হামলা চালায় সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের কয়েকজন লোকজনের বাড়ির উপরে। তো ভোর রাতে হামলা চালায় তাদের, সেই হামলায় কিন্তু উজ্জ্বল শেখ গ্রুপের ৩ জন ঘটনাস্থলেই মারা যায় এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। অপরদিকে তাদের উপর হামলার পর তারা যে প্রতিরোধ করেন, সেই প্রতিরোধের মুখে কিন্তু অপর পক্ষের যারা হামলাকারী ছিলেন তারা কিন্তু কয়েকজন আহত হন। তাদের একজন পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর আহত অবস্থায় মারা যান। তো এরপরে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আসে। তারা কিন্তু এসে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তারপর ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার যিনি রয়েছেন তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে অপরাধী যেই হোক না কেন এই ঘটনায় তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীর কোনো দল, মত বা ধর্ম দেখা হবে না। তাকে অপরাধী যেই হোক তাকে তারা আইনের আওতায় আনবেন। তো এই ছিল মারফি আমার কাছে নড়াইলের যেই হামলা এবং পাল্টা হামলার ঘটনায় যে নিহতর সর্বশেষ খবর। রাজু, ধন্যবাদ আমাদের সঙ্গে আবারও যুক্ত হওয়ার জন্য।